হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা লাইফস্টাইল ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর এখন টাইম হচ্ছে 1:15 বেজে গেছে। হ্যাঁ, আর আমি গেছিলাম হচ্ছে ব্যারাকপুরে, তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো। আর আমাকে কি কিনে দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর যা গরম পড়েছে, গরমে আর পাচ্ছি না, বুঝেছো তো। আর সেইভাবে রাস্তায় আমি ভিডিও করতে পারিনি, কেননা মেয়ে তো ছিল না, কে আমাকে ধরে দেবে ক্যামেরাটা, ওর জন্য। আর রাস্তায় প্রচণ্ড ভিড় আর জ্যাম, হ্যাঁ, ওর জন্য সেভাবে আর ভিডিও করতে পারিনি, বাড়িতে এসেই করছি। আর আসার সময় হচ্ছে বিরিয়ানি নিয়ে এসেছি 2 প্যাকেট, এই দাদা বৌদির বিরিয়ানি, এই যে, ঠিক আছে। আর কি দিয়েছে, মানে আমাদের অর্ডার করা হয়ে গেছে, ওরা রাত্রির 8টার সময় আসবে, ঠিক আছে। এই দেখো, এই যে এটা মানে কাগজটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। যখন নিয়ে মানে আনবো, মানে যখন দিয়ে যাবে তোমাদেরকে দেখাও, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে। কোনোদিনও ভাবতে পারিনি কুলার কিনবো, কেননা প্রচণ্ড গরমে আর থাকা যাচ্ছে না ঘরের মধ্যে। হ্যাঁ, পুরো গায়ে ঘামাচি টামাচি বেরিয়ে গেছে। আর মেয়েটাও স্কুলে যাচ্ছে, ওরও এসে খুব কষ্ট হচ্ছে গরমে। তার জন্য তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে চলো কুলারটা নিয়েই আসি, কেননা এসি কেনার ইচ্ছা ছিল, কিন্তু ভাড়া বাড়ি বলে আর এসি কিনলাম না। কুলারটা কি বলো তো, নিয়ে যাওয়া যাবে, আবার এসিটা খুলতে হবে, অনেক ঝামেলার ব্যাপার আছে, ওই জন্য আর এসি কিনলাম না। আর আমি মানে কুলারটা কিনে যে আমার এত ভালো লাগছে কি বলবো। নতুন জিনিস আনলে যে এতটা আনন্দ হয়, মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, ঠিক আছে। আর কি বলবো তোমাদের, আর ভিডিওটা দেখতে থাকো। তো আমরা কুলার নিয়েছি, যা গরমের জন্য বাধ্য হয়ে নিতে হলো। আর এই দেখো কুলারের হাওয়াটা এত সুন্দর ঠান্ডা লাগছে, কি বলবো। এতদিন পর আমার একটা স্বপ্ন পূরণ হলো, ঠিক আছে। চলো বন্ধুরা, আমার পরে আসছি। বন্ধুরা দেখো, আজকে হচ্ছে পরের দিন জামাই ষষ্ঠী, ঠিক আছে। একটু ঠাকুরকে ভালো করে পুজো দিয়ে নিয়েছি, এই দেখো। আর গোপসোনাদের ভালো করে স্নান ধান করিয়ে পুজো টুজো দিয়ে নিয়েছি, ওদের খেতে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এখানে হচ্ছে তোমার আমার একটু যে কুলারটা কিনেছিলাম সেটাকেও একটু পুজো করে নিলাম, কেননা এটাকে তো চালাবো কন্টিনিউ, ওর জন্য একটু পুজো দিয়ে নিলাম, ঠিক আছে। দেখো দেখতে পাচ্ছ। আর কেনার ইচ্ছা ছিল, এসি কেনার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু ভাড়া বাড়ি বলে তাই এসিটা কিনলাম না। আর আমরা তো এখান থেকে যদি আমরা অন্য জায়গায় যাই আবার খুলতে লাগবে, অসুবিধা, তার জন্য আমরা কুলারটাই কিনলাম, ঠিক আছে। এই দেখো, আর তোমরা কমেন্ট করে জানাবে যে আমার কুলারটা কেমন হলো। আর যা গরম পড়েছে, না কিনে উপায় নেই, চিন্তা ভাবনা করে কিনতে হলো, কুলারটাই কিনলাম, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে দুপুরে আর কথা বলতে পারিনি সেইভাবে, কেননা আমাদের নিমন্ত্রণ ছিল আমার বাপের বাড়িতে জামাই ষষ্ঠী উপলক্ষে। ভাই বাজার হাট সব কিছু করেছে, এনেছে হচ্ছে খাসির মাংস, তারপর অনেক রকমের ডাল রান্না করেছে, তারপর হচ্ছে একটা ভাজা করেছে। তারপর মাকে বললাম যে অত কিছু রান্না করতে হবে না, তুমি প্লেন মাংস ভাত করো, আর যা গরমে আর ভালো লাগছে না। তা মা কি শোনে, মা তো তাও রান্নাবান্না করেছে। আর
এই জামা ষষ্ঠী উপলক্ষে গেছিলাম, কিন্তু বাবাকে খুব মিস করছিলাম। বাবার জন্য খুব মনটা খারাপ করছিল, কেননা প্রত্যেক বছরই তো বাবা থাকতো, জামা ষষ্ঠীর সময় বাবাই বাজার হাট করতো, কিন্তু বাবা তো আর আমাদের মধ্যে এখন আর নেই। আর কি বলবো, কিছু বলার নেই, এভাবেই দিন কাটাতে হবে। আর এখন সব দায়িত্ব পালন হচ্ছে ভাই করে, বুঝেছো। আর আমাদের ভাই ছাড়া তো আর কেউ নেই, ওই জন্য ভাইয়ের কথা আর খেলতে পারলাম না, আমরা গেলাম বাপের বাড়িতে। আর দুপুরবেলা তোমাদের দাদাভাই চলে এসেছিলো বাড়িতে, কারণ একটা ঘর তো এবার বাড়ির কাছাকাছি, ওই জন্য ও আর থাকেনি, ও বাড়িতে চলে এসছে। আর আমি মেয়ে ছিলাম, আবার ও বিকেলবেলা 5টার সময় গিয়ে আবার আমাদেরকে নিয়ে এসছে। আর মা বলছিল থাকতে, কিন্তু থাকলাম না। মা বলছিল থাক, একবারে রাতে খাওয়া দাওয়া করে যাবে। আমি কি না দু, আর ভাল লাগছে না গরমে, তারপর মেয়ের পড়াও আছে, পড়তে হবে, ওই জন্য চলে এসছি। আর মা মাংস দিয়ে দিয়েছে, মাংস দিয়েছে, আলু ঝোল আলু দিয়ে দিয়েছে, বললো যে তোর মেয়েকে দিবি। আমি বললাম দিতে হবে না, তা সত্ত্বেও দিয়ে দিয়েছে। এবার কটা রুটি বানাবো, আর আমও দিয়ে দিয়েছে। এবার আমটাম দিয়ে তোমাদের দাদাভাইকে রুটি বানিয়ে দেবো, আম দিয়ে খেয়ে নেবে। আর এখন রাতে কোনো তরকারি টরকারি করবো না, ঠিক আছে। চলো বন্ধুরা, টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।